আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা এই পাঁচটি বিষয়ের উপরে ঈমান রাখবি, আমি আল্লাহ তোদেরকে পাঁচটি মুত্তাকিনের সার্টিফিকেট দিয়ে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করব, হে রব্বুল আলামিন প্রথম কোনটার উপরে ঈমান রাখতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। কেমন ঈমান? দুইজন ঈমান এনেছিল, 40 বছর হয়েছে নবীজি এখানে ওখানে চুপে যাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই করে প্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ঈমান আনলেন, সিদ্দিক আকবর আবু বকর ঈমান আনলেন। এই করে কিছুদিন পর বেশ কিছুদিন পর তারা একই সাথে ঈমান এনেছিল। মক্কার কোনো নাগরিক নয়, তারা হচ্ছে স্বামী ও স্ত্রী, নারী ও পুরুষ, মক্কার চাকর এবং চাকরানী ওরা দুজন একই সাথে ঈমান এনেছিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা দুজন একই সাথে ঈমান এনেছিল। তখন আবু জেহেলের সাথীরা বলেছিল যে তুমি ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবে না, ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবে না। তখন আবু জেহেল বলছে কেন? তখন তার সাথীরা বলছে ওই যে চাকর এবং চাকরানী এরা একই সাথে ঈমান এনেছিল, এরা একই সাথে ঈমান এনেছে। তখন আবু জেহেল বলছে না, হতে পারে না, হতে দেওয়া যাবে না। আবু জেহেল বড় নেতা ছিল, ওকে সবাই মানত। আবু জেহেল ঘোষণা করে দিল, ও এলাকার লোকেরা তোমরা অমুক টাইম অমুক ময়দানে হাজির হয়ে যাবে। তখন অমুক ময়দানে অমুক টাইমে সবাই হাজির হলো। হাজির হওয়ার পর হযরত ইয়াসিরকে এবং বিবি সুমাইয়াকে জমা করলো। শত শত মানুষের ভিড়ে হযরত ইয়াসিরকে এবং বিবি সুমাইয়াকে হাজির করলো। বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে ডেকে নিল। বলছে বিবি সুমাইয়া রে, তুই বল ঈমান ছাড়বে কি ছাড়বি না বল। বিবি সুমাইয়া বলছে না না, আমরা জীবন দেব, কল্লা দেব, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। তখন আবু জাহাল বেঈমান বারবার বলার পরেও শুনল না। তখন আবু জেহেল বলছে বিবি সুমাইয়া রে, তুই ঈমান যদি না ছেড়ে দিস তাহলে আমি তোকে শত শত মানুষের ভিড়ে তোকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। বল তোর ঈমান ছাড়বে কি ছাড়বি না বল। তখন বিবি সুমাইয়া মাথাকে নিচু করলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে তাকে উলঙ্গ করে দিল, ল্যাংটা করে দিল, উলঙ্গ করে দিল, ল্যাংটা করে দিল। বিবস্ত্র করে দেওয়ার পর বিবি সুমাইয়ার হাতে মারে নাই, বুকে মারে নাই, তার লজ্জা স্থানে তলোয়ার ঢুকিয়ে
কত ঈমান মজবুত, কত কঠিন, তারা জীবন দিয়েছে কিন্তু আল্লাহ দেয়নি, ঈমান ছাড়েনি। এদের মতন আমাদেরকেও ঈমান রাখতে হবে। এবার তার স্বামী রয়েছে হযরত ইয়াসিরকেও ডেকে নিল, হযরত ইয়াসিরকেও ডেকে নিল। ডেকে নেওয়ার পর হযরত ইয়াসিরকে বলল, ইয়াসির রে তুই বল, তুইও কি তোর স্ত্রীর মতন বোকামি করবি না ঈমান ছাড়বি, তুই বল। তখন হযরত ইয়াসির বলছে, না না, আমরা ঈমান ছাড়বো না। আমার বিবি শহীদ হয়েছে, আমরাও শহীদ হব, আমার সন্তানেরাও শহীদ হবে, কিন্তু আমরা ঈমান ছাড়বো না। বেঈমান আবু জাহল হযরত ইয়াসিরকে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পর হযরত ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, বা পায়ে একটা লোহার শিকল, ডান পায়ে একটা লোহার শিকল, ডান পায়ে লোহার শিকলটা বাঁ পায়ে বাঁধলো, আর বাঁ পায়ের শিকলটা ডান পায়ে বাঁধলো। তখন ইয়াসিরকে বলছে, ইয়াসির রে তুই দেখ মত কত কঠিন, তুই দেখ মত কত যন্ত্রণা, তুই দেখ তুই ঈমান ছাড়বি কি ছাড়বি না বল। তখন ইয়াসির বলছে, না না, আমরা ঈমান ছাড়বো না। তখন ওই দুইটি ঘোড়াকে বেঈমান আবু জাহল তেড়ে দিল। হযরত ইয়াসিরের পা বিখণ্ড হয়ে গেল, মাঝখান দিয়ে পা ছিঁড়ে গেল, তাজা রক্ত জমিয়ে পড়ল। এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, এরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, এদের মতন ঈমান রাখতে হবে। আমাদের এখন ঈমান এখন আমাদের